بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জিন শয়তানের জুলুম উপদ্রব ক্ষতি ইত্যাদি সম্পর্কে আলোচনা চলছে। আলোচনার সংক্ষেপ না করলে আমরা বুঝে উঠতে পারবো না এবং এই সমস্যার সমাধানও করতে পারবো না। এজন্য ঘটনা আপাতত ইতি করে এই বিষয়গুলিকে আমরা এইসব বিষয়বস্তুর মধ্যে সীমিত রাখতে চাই। জিন শয়তানরা কি কি ক্ষতি করে এবং জিনদের বসবাসের এলাকা কোথায় এবং জিন চেনার উপায় কি, আর জিন শয়তান থেকে বাঁচার উপায় এবং আমল কি কি আমরা কোরআন হাদিসে পাচ্ছি। এইগুলো সংক্ষেপে আমরা আলোচনা করতে চাই, ইনশাআল্লাহ ফায়দা হবে। প্রথম কথা, জিন এবং শয়তান কি কি ক্ষতি করে। হাদিস কোরআনের আয়াতগুলি এবং হাদিসের নাস এবং প্রমাণগুলি সব পড়তে গেলে অনেক সময় লাগবে। প্রথমে সংক্ষেপে আমরা জেনে নিই, আল্লাহ পাক চাইলে ইনশাআল্লাহ পরে সেগুলি আলোচনা করা যাবে। জিন শয়তানরা ক্ষতি যেগুলি করে সাধারণত গোনা করার ওয়াসওয়াসা দেয়, খুন খারাপেরও ওয়াসওয়াসা দেয়, জরুরি কাজ ভুলিয়ে দেয়, কোনো জরুরি জিনিস আপনি কোথাও রেখেছেন সেটি ভুলিয়ে দেয়, বাড়ির ড্রয়ারে টাকা রেখে গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে মানুষ। এমনকি আমাদের কাছে ফোন আসে, তার আমল আমরা ইউটিউবে ছেড়ে দিয়েছি। জরুরি জিনিস ভুলিয়ে দিয়ে মানুষকে পেরেশান করে, কোথায় রেখেছে খুঁজে পায় না। অনেক সময় মানুষ চোখে চশমা পরে খুঁজে বেড়ায়, আমার চশমা কোথায়। ঝগড়াও লাগায় ওরা। এজন্য কোনো জায়গায় ঝগড়া হলে সূরা ফালাক নাস পড়তে হয় বা আজান দিতে হয়। চুরি করার ঘটনা আপনারা শুনেছেন। জাদু করে, জিনেরা সরাসরি জাদু করে মানুষকে পেরেশান করে। গভীর রাতে রাস্তার পথিকদেরকে জাদু করে এমন করে দেয়, ঘোর লাগিয়ে দেয়, সে গোল হয়ে ঘুরতে থাকে, যেখানে যাওয়ার সেখানে যায় না, ওই যেখান থেকে যাত্রা শুরু করে ঘুরে এসে আবার সেইখানে চলে আসে। তখন সূরা ফালাক নাস পড়তে হয়। আমাদের একবার ছাত্র জীবনে হয়েছিল, সাহারানপুর স্টেশন থেকে বাস স্ট্যান্ডে যাব, সে ঘুরে এসে আবার সেই স্টেশন, দ্বিতীয়বারে রওনা হয়ে আবার স্টেশন। আমাদের সাথী বললেন আমাদেরকে শয়তান পেরেশান করছে, তাড়াতাড়ি সূরা ফালাক নাস ইত্যাদি আয়াতুল কুরসি পড়ে গায়ে ফোঁ দিন এবং আমরা এখানেই অবস্থান করব, ভোরের বেলা বের হব ইনশাআল্লাহ। পথিকের ঘোর লাগিয়ে দেয়, রাস্তা ভুলে যায়, জানা রাস্তা, জাদু করা হয়, বেহুশ করে দেয়, পাগল করে দেয়। তারপর মানুষকে যেমন বিড়াল কুকুরের নুচে নেয়, জিনেরাও নোচে, কামড়ায়। তারপর মানুষের জন্মলগ্নে শরীক হয়। হাদিসে আছে, দোয়া না পড়ে, বিসমিল্লাহ না পড়ে, মানে স্বামী স্ত্রীর গোপন হক আদায়ের সময় যদি মসনুন দোয়া না পড়া হয় তখন শয়তান তাতে শরীক হয়। শুধু তাই নয়, এ সম্পর্কে আলাদা হাদিস আছে, এটাও প্রামাণ্য হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাদের এলাকায় কি মুগাররিবিন সন্তান দেখা দিয়েছে? সাহাবারা জিজ্ঞাসা করলেন, মুগাররিবিন সন্তান মানে কি ইয়া রাসূলুল্লাহ? বললেন, মানুষের পেটে জিনেদের সন্তান জন্মাবে। মুগাররিবিন, বর্তমানে পৃথিবীর সর্বত্রই মুগাররিবিন সন্তান দেখা যাচ্ছে। এগুলি দেখতে কেমন আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদেরও গ্রামে দুই একটি থাকবেই।
আমরা বিভিন্ন দেশে সফর করি, দেখতে পাই ছেলে এবং মেয়ে উভয়ই মুগাররিবিন হয়। মানে মানুষের মতোই দেখতে, কিন্তু একটু অস্বাভাবিক, চোখগুলো ঘোলাটে, তার চোখের দিকে অনেক সময় তাকানো যায় না, যখন রেগে যায় অস্বাভাবিক রেগে যায়, এবং কখন কি কর্ম করে বসে বা করবে মানুষ বোঝে না। এ সম্পর্কে আমরা আগে বলেছি যে এক ভদ্রলোকের বাড়িতে ওই রকম সন্তান আছে, সেই বাড়ির একটি বাচ্চাকে ছাদ থেকে ফেলে দিয়েছে, একটি বাচ্চাকে তার মা বাথরুমে ঢুকেছে, সেই রকম সময় সেই বাচ্চাকে ভরা এক বালতির পানিতে মাথা নিচের দিকে রেখে পা উপরের দিকে রেখে চুপিয়ে ধরেছে। বালতি নড়ার আওয়াজ শুনে তার মা তাড়াতাড়ি বের হয়েছে, নতুবা একটুখানি দেরি হলেই মারা যেত। আর সে মুগাররিব দুষ্টুটি পুরুষ, সে হাসছে, হা হা করে হাসছে। এইভাবে আল আফারিত ওয়াল জিন একটি কিতাব আছে, আল আফারিত ওয়াল জিন আরবি ভাষায়। সেই কিতাবে জিনেদের সম্পর্কে জরুরি অনেক কথা আছে, তাতে এই কথাও লেখা আছে হিজড়েরাও জিনেদেরই সন্তান। মস্তুরাতরা ঋতুপতি হলে মানে মেলামেশা নাজায়েজ হয়, তা সত্ত্বেও যদি কেউ ওই সময় মেলামেশা করে তখন শয়তান তাতে শরিক হয়, এবং শয়তানের শরিক হওয়াতে যদি সন্তান জন্ম নেয়, সাধারণত হয় না, যদি জন্ম নেয় সে হিজড়ে সন্তান হবে। এটি ওই কিতাবে আছে। কিতাবটির নাম আল আফারিত ওয়াল জিন। কিতাবটি মিশরি একজন বড় সাহিত্যিকের, বড় আলেমের লেখা। এই জিন শয়তান কি কি ক্ষতি করে এটা আমরা আলোচনা করতে পারলাম সংক্ষেপে। এবার জিনেদের বসবাসের এলাকা কোথায়? এদের বসবাসের কি কোনো এলাকা নেই? এর আগে আমরা বলেছি জিন হাদিসের আলোকে তিন প্রকার। এক প্রকার তারা আকাশে বাতাসে, মানে ফাঁকা জায়গায় যাতায়াত করে, ওখানেই পুরো জীবনটাই কাটিয়ে দেয়। দ্বিতীয়ত সাপ এবং কুকুরের আকারে বেশিরভাগ সময় থাকে। এমনি তো জিনেদের ডেফিনেশনই এই যে আগুন থেকে তৈরি মখলুক যে কোনো প্রকার আকার ধারণ করতে পারে। যেমন জীবিত অথবা মরা মানুষেরও আকার ধারণ করতে পারে, এবং জীবিত অথবা মরা মানুষের আওয়াজ পর্যন্ত ওরা নকল করতে পারে, হুবহু নকল করবে, আকারও হুবহু নেবে। এইভাবে অনেক সময় মানুষকে বিভ্রান্ত করে। কোনো জায়গায় মানুষ আত্মহত্যা করলে সেখানে সেই মানুষের আকার অথবা শব্দ আওয়াজ নকল করে মানুষকে বিভ্রান্ত করে, বলে আমি সেই ব্যক্তি ইত্যাদি। এগুলো পুরো শয়তানি কর্মকাণ্ড। ওর আমল করলে পরে সব পালাবে। এখন প্রশ্ন, জিনেদের বসবাসের এলাকা কোথায়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মানুষের নবী ছিলেন, জিনেদেরও নবী ছিলেন। জিনেদের মধ্যে আলাদা নবী হন না, কখনো জিনেদের মধ্যে নবী আসেনি। মানুষের নবীরই কাছে তাদেরকে আসতে হতো। যেমন জিনেদের মধ্যে কেউ কোরআনের হাফেজ হতে পারে না। কোনো জিন আজ পর্যন্ত কোরআনের হাফেজ হয়নি, হতেও পারে না, হবে না। জিনেদের বসবাসের এলাকা সম্পর্কে ওই লাইলাতুল জিন্নের ঘটনায় আমরা পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা করে জিনেদের কাছে দাওয়াত তাবলীগের জন্য গিয়েছিলেন। মক্কা শরীফে থাকার সময়ও সেই দীর্ঘ ঘটনা বুখারী শরীফের ব্যাখ্যা উমদাতুল কারীতে আছে, মুসান্নাফ ইবনে শাইবাতে আছে, আরো সিরাতের অন্যান্য বিভিন্ন কিতাবে আছে। জিনেদের কাছে তিনি দাওয়াত তাবলীগের কাজ করেছেন। আবার আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গিয়েছিলেন হেরা পাহাড়ের দিকে, সে দীর্ঘ ঘটনা তিনি শুনিয়েছেন। উমদাতুল কারী বুখারী শরীফের সাহায্যে আছে। ওই ঘটনাটি আমরা পড়েছি, ওতে আছে যখন মক্কা শরীফের এলাকায় আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবলীগ করতে গেলেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে একটি ঘেরা দাগ কেটে দিলেন গোলাকারে, বললেন এইখানেই থাকবে, কোনো মতেই আমার ফিরে আসার আগে এখান থেকে বের হবে না, বের হলে কিয়ামত পর্যন্ত তোমার সঙ্গে আমার দেখা হবে না।
তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দূরে চলে গেলেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আর তাকে দেখতে পেলাম না চোখে, রাত্রে বেলা ব্যাপার। তারপরে দেখি বিরাট বিরাট আকারের পাখি নামছে অনেক দূরে, বিরাট বিরাট আকারের পাখি, এবং ঝড় মতো হচ্ছে, যেমন ঝড় হয় এরকম ঝড় হচ্ছে, আর বিশাল বিশাল আকারের পাখি নামছে এক জায়গায়, পাখির আকারে নামছে। তারপরে ঝড়ও বন্ধ হয়ে গেল, পাখি নামাও বন্ধ হয়ে গেল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলাম, তিনি কোরআন পড়ছেন। এভাবে বলে আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, আমার এত ভয় লাগছিল, মনে হচ্ছিল ছুটে বাড়ি পালিয়ে যাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে পড়ছিল। বলেছিলেন, এই ঘেরা যে আঁখ কেটে দিলাম, এর বাইরে বের হলে তোমার সঙ্গে আমার কিয়ামত পর্যন্ত সাক্ষাৎ হবে না। সেই জন্য ভিতরেই বসেছিলাম ভয় জড়সড় হয়ে। আর অনেক দূর হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াতের আওয়াজ পাচ্ছিলাম। রাতে তো এইভাবে অনেকক্ষণ ধরে কোরআন তেলাওয়াত করলেন। আরো কি সব যেন কথা হলো। তারপরে বিরাট চেঁচামেচি হতে লাগলো, যেন কোনো জায়গায় ঝগড়া মারামারি হলে যেমন হয় ওই রকম। তখন আমার ভয় লাগছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি কোনো বিপদে ফেলে দেওয়া হলো নাকি। কখনো মনে হচ্ছে ছুটে যাই তার কাছে, কিন্তু তিনি বারণ করে গেছেন। এই সমস্ত ঘটনাগুলি ঘটতে ঘটতে ভোর হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন। আমি বললাম, আল্লাহর রাসূল, আপনি কোথায় গিয়েছিলেন, কি ঘটনা ঘটলো, এগুলো সব তো আমি দেখলাম, কিন্তু আপনাকে দেখতে পাচ্ছিলাম না, খুব ভয় লাগছিল। তো বললেন, আমি জিনেদের কাছে তবলিগ করতে গিয়েছিলাম। বিস্তারিত ঘটনা সংক্ষেপে বলছি, কারণ আমাদের আমলের কথা আবার বাকি আছে। জিনেদের চেঁচামেচি কেন হলো? ওখানে যদি জিনেদের কাছে তবলিগ করতে গিয়েছিলেন আল্লাহ রাসূল, ওতে চেঁচামেচি হই হুল্লোড় হচ্ছিল কেন? বললেন, মুসলমান জিনেরাও এসেছিল, আর মুশরিক কাফের জিনেরাও এসেছিল। ওরা ঝগড়া বিবাদ করছিল যে আপনি বিশ্বনবী, শেষ নবী, আপনাকে বিচার করে দিতে হবে। আমাদের থাকার জায়গা নিয়ে আমাদের মধ্যে প্রায় যুদ্ধ বিবাদ লাগে, আমরা মারপিট করি, প্রচন্ড মারপিট করি আমরা। আপনি নবী, আপনি আমাদের থাকার জায়গা ঠিক করে দেন, আমরা সেইখানে থাকবো। মুসলমান জিনারা কোথায় থাকবে, কাফের জিনারা কোথায় থাকবে। বুখারী শরীফের শরহুল কারীতে বিস্তারিত লম্বা ঘটনা আছে। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিম এবং কাফের মুশরিক জিনেদেরকে থাকতে বলে দিলেন পাহাড়ে, জঙ্গলে, দ্বীপে, জনমানব শূন্য দ্বীপ, জনমানব শূন্য পাহাড়, পর্বত, জঙ্গল যেখানে ফাঁকা পড়ে আছে, সেইখানে যেন ওই ইমান হারা কাফের মুশরিক জিনেরা থাকে। আর আরও বলেছিলেন, নদী এবং সাগরের পাড়ে পাড়েও থাকবে তারা, নদী সাগরের পাড়ে পাড়ে, লোকালয়ের দিকে আসবে না, এইভাবে বলে দিলেন। নদী সাগরের পাড়ে পাড়ে, এখানে ওই হাদিসের সঙ্গে আমরা মানে নিজেদের অভিজ্ঞতা মিলিয়ে দেখছি, সাগরের ধারে ধারে এবং নদীর চরে চরে যে চোরাবালি থাকে, যেখানে কোনো প্রাণী বা মানুষ পা দিলে পরে ভিতরে চলে যায়, এমনকি নৌকা পর্যন্ত সেখানে গিয়ে ঘুরপাক খায়, শুধু না, অনেক সময় নৌকা ডুবেও যায়। ওই জায়গাগুলিতেই খুব সম্ভব ওই কাফের জিনেদের আড্ডা। আমরা একাধিক ঘটনায় দেখেছি, ওইখানে কোনো মানুষ যদি গিয়ে পৌঁছে যায় এবং জিকির ছাড়া, আয়াতুল কুরসি ছাড়া থাকে, সে ওখানে থাকতে পারবে না, তাকে ভিতরে টেনে নেবে। আমাদের সামনে অনেক ঘটনা আছে, যত মানুষ গোসল করতে গিয়ে মারা গিয়েছে, লাফালাফি দাপাদাপি করতে করতে চোরাবালিতে চলে গিয়েছে, তারপরে চোরাবালিতে পা দিলে আর তাকে ক্রেন দিয়েও ধরে রাখা যাবে না, ওখানে তাকে কাফের জিন, দুষ্ট জিনেরা ওখানে বসে আড্ডা দিচ্ছে, তারা ওকে ধরে নিয়ে পেছনে টেনে নেবে, তাকে মেরে দেবে। তো বসবাসের জায়গা। আর কোথায় বললেন, ঘর বাড়ির ছাদে মুসলমান জিনেদেরকে থাকতে বলে দিয়েছিলেন, ঘর বাড়ির ছাদে, মসজিদের ছাদে। এই জন্য মসজিদের ছাদে মুসলমান জিনেরা খুব থাকে,
শুয়ে থাকে, নামাজ কালাম পড়ে, গভীর রাতে এসে বিরান বা পাহাড় জঙ্গলের বা নির্জন এলাকার মসজিদগুলোর ভিতরেও নামাজ পড়ে জিনেরা, আর ছাদেও খুব নামাজ পড়ে ওরা। আমরা অনেক সময় অভিজ্ঞতা সচক্ষে দেখেছি, মসজিদের ছাদে বহু জিন নামাজ পড়ছে, অথচ নিচে মানুষের সমাগম নেই। এই জন্য ছাদে জিনেরা থাকতেই পারে। অবশ্য বাড়ি, আবাদ বাড়ির ছাদে তারা থাকবে কি না এ সম্পর্কে হাদিসটা থেকে খুব পরিষ্কারভাবে আমরা জানতে পারছি না, কিন্তু তবুও অনেক সময় দুষ্ট জিনেদের উপদ্রব ছাদে বেশি অনুভব হয়, যেখানে খাস করে যদি সেখানে কোনো পুতুল রাখা থাকে বা প্রাণীর ছবি রাখা থাকে বা চেয়ার বেঞ্চ ফেলা থাকে, সেখানে কোনো মানুষের আকারে বসে আছে বলে দেখতে পাওয়া যায়। এই জন্যই ওইসব আমলগুলো করে শুতে হয়, যাতে ওরা আমাদের ছাদে কোনো দুষ্ট জিন, কাফের জিন আড্ডা না নিতে পারে। এবার রাতে জিন চেনার উপায়, রাতে অথবা দিনে কখনো, যেমন একটা আমরা জিন শয়তানের ক্ষতি সম্পর্কে আমরা যখন আলোচনা করলাম, তাতে কথা ছিল বেহুশ করা, ওরা বেহুশও করে দেয় মানুষকে। এখন এই রোগীটি অসুখে বেহুশ হয়েছে না জিনে ধরার কারণে বেহুশ হয়েছে, কি করে চিনব? যদি অসুখে বেহুশ হয়ে থাকে, তো শরীর বিজ্ঞানীরা একটি তথ্য দিয়েছেন যে বাম হাতের কনিষ্ঠাঙ্গুলি, যাকে খিনসার বলে, কোড়ে আঙুল বলি আমরা, বাম হাতের কোড়ে আঙুলটি একটু মলতে থাকা, টিপে ধরে এইভাবে আনতে থাকা, এইভাবে যদি সে শরীরের কারণে বেহুশ হয়ে থাকে, এইভাবে বাম হাতের কোড়ে আঙুলটি নামাতে থাকা, দরকার হয় আর একটু হাতের তালুর উপর থেকে টেনে আঙুলটিকে টানতে থাকা, আর নাকের উপর ভাগের এইটি একটু করে আস্তে আস্তে একটু নরমভাবে, খুব জোর টিপে নয়, কষ্ট দিয়ে নয়, নরমভাবে টিপে একটু করে মৃদু মৃদু টিপে নামানো বা টিপে ধরা আবার ছাড়া। এতে যদি অসুখের কারণে বেহুশ হয় তো সে হুঁশে এসে যাবে ইনশাআল্লাহ। আর যদি জিনে ধরার কারণে বেহুশ হয়, তাহলে পরে ওই আয়াতুল কুরসি পড়তে হবে, আজান দিতে হবে, তাহলে পরে পালাবে। এগুলি সংক্ষেপে। এবার আসল কথায় আসি, জিন শয়তানের উপদ্রব থেকে বাঁচার উপায় কি কি আছে। প্রথমে বলি সহজ জিনিসটি, আজান যেমন আছে ওই রকম বাচ্চা, বড়, মহিলা, পুরুষ, মহিলা সকলেই এই জিকিরটি একটু আওয়াজের সাথে করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই জিকিরটি অনবরত চালু রাখা। মনে করুন আপনি বুঝতে পারছেন যে আমাকে জিন ধরতে আসছে বা কিছু করতে আসছে, তখন কমপক্ষে এতটুকু বলা, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই পুরো জিকিরটির ফজিলত অপরিসীম। আল হিসনুল হাসিনে এবং আরো জিকির দোয়ার কিতাবে আছে, হাদিসে, প্রামাণ্য হাদিসে। এই জিকিরটি যখন কোনো ইমানওয়ালা বা ইমানওয়ালি করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আরশে পৌঁছে যায়। এবং আল্লাহ পাকের আরশে পৌঁছে যায় মানেই আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে তার সাহায্য করেন। আমরা বহুবার আলোচনা করেছি যে কোনো মখলুক, হিংস্র জন্তু, আরো কোনো মখলুক যখনই হামলা করে বা ক্ষতি করার চেষ্টা করতে আসে, তখনই এই জিকির এতটুকু পড়লেও কাজ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বারবার পড়া চালু রাখতে হবে। এছাড়া আজান দেওয়া, আজান দিলেও উপদ্রব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর, এসব হলো আয়াতুল কুরসি একটু আওয়াজের সঙ্গে পড়া। আয়াতুল কুরসি শুদ্ধভাবে পড়তে হবে। অনেক সময় হালকা ব্যাপার হলে, হালকা জিনের উপদ্রব হলে সূরা ফালাক নাস পড়লে বা পড়ালেও পালায়। এরকম ঘটনা আমাদের জেলায় ঘটেছে। একজন মহিলাকে জিন ধরেছিল, তাকে
সূরা ইখলাস পড়তে বলা হলো, নামাজি মহিলা কোনো মতে সূরা ইখলাস পড়বে না। অনেক বলায় যখন সূরা ইখলাস পড়লো, তো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার পড়বে না কোনো মতেই। তাকে পিড়াপিড়ি করে কোনো মতেই যখনই প্রেসার দিয়ে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পর্যন্ত পড়ানো হলো, সঙ্গে সঙ্গে সে পড়ে গেল এবং জিন পালিয়ে গেল চিরতরে, আর কখনো তাকে ধরেনি। কখনো সূরা ইখলাস, সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়ালেও পালায়, বা আমাদের সঙ্গে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়লেও পালায়। কখনো অনেক ওরা সব রকম থাকে, কখনো একসঙ্গে হামলা করে, কখনো হালকা ব্যাপার হয়, কখনো খুব দুষ্টু থাকে, এরকম ব্যাপার হয়। যেমন কুকুর তেমন মুগুর। 4 নম্বর মঞ্জিল পড়া। মঞ্জিল পড়ার মঞ্জিল সম্পর্কে দলিল দিয়েছিলাম হাদিস থেকে, আল ইতকানে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একজন সাহাবীর ভাইয়ের জিন ছাড়িয়েছিলেন মঞ্জিল পড়ে। আমাদের বাজারে এখন বাংলা এবং উর্দুতে মঞ্জিলই বলা হয় আমাদের ইন্ডিয়াতে। সাধারণ অবস্থায় সকালে একবার মঞ্জিল পড়ে নেওয়া বা সন্ধ্যাবেলা একবার মঞ্জিল পড়ে নিলে খুবই ভালো হয়। যেসব বাড়িতে ছোটোখাটো উপদ্রব হয় সেখানে সন্ধ্যাবেলা তো রোজ একবার করে মঞ্জিল পড়া দরকার। আর যদি কারোর উপরে কোনো হামলা হয় তো 3 বার পড়তে হবে। আমাদের অভিজ্ঞতা খুব সাংঘাতিক আকারে, মানে একবার জাদু করেছিল। একবার পড়ার পর অনুভব হচ্ছে যে একটা বল্লম বুকে বিঁধেছিল, সেটা একটুখানি বের হলো। দ্বিতীয়বারে মঞ্জিল পড়ার পরে মনে হলো আরো অনেকটাই বের হয়েছে, কিন্তু পুরো বের হয়নি, এখনো নখটা গেঁথে আছে। 3 নম্বর বারে পড়ার পর মনে হলো পুরো বল্লমটা বের হয়ে গেল। আমার নিজের হয়েছিল একবার, পুরো বল্লমটি বের হয়ে গেল। ওটা শরীর এমন কাঁপছিল, মনে হচ্ছিল এখনই মারা যাব। অনেক মানুষ মনে করে ডাক্তারি ব্যাপার, এটা মানুষ এখন ডাক্তারমুখী হয়ে অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওরা এমন এমন অবস্থা সৃষ্টি করে, মনে করে মানুষ মনে করবে অসুখ। তারপরে সূরা জিন পড়লেও খুব ফায়দা হয়, কিন্তু সূরা জিন সম্পর্কে আমি হাদিসে খুঁজেছি, এখনো পর্যন্ত সূরা জিনের ফজিলত পাইনি। কিন্তু আমার চাচাজির কাছ থেকে, আমার চাচাজি যিনি উস্তাদ, তাঁর কাছ থেকে শুনেছিলাম সূরা জিন পড়লে পরে সেই এলাকায় জিন আর উপদ্রব করতে পারে না, এলাকা ছেড়ে দেয়। আমাদের অভিজ্ঞতায় দেখেছি যেখানে খুব বেশি উপদ্রব করে সেখানে সূরা জিন ওই সন্ধ্যাবেলা 1-2 বার পড়লে সেই এলাকা থেকেই উপদ্রব সরে যায়। এমনকি এমন লোককে দেখেছি যাকে 12 মাসে জিনে ধরে থাকতো, সে এখন সুস্থ সবল হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে লক্ষ্য করে 3 বার সূরা জিন পড়া হয়েছিল। এছাড়া কোরআনের ওই সমস্ত আয়াতগুলি পড়লেও জিনেরা পালায় যেসব আয়াতের মধ্যে আল্লাহ পাক জিনেদেরকে লক্ষ্য করে কোনো কথা বলেছেন। কোরআনের আয়াত আমরা বুঝি না, কোরআনের আয়াতের মধ্যে কত গুরুত্ব, কত ভারিত্ব, ওগুলো আখেরাতে গেলে বুঝতে পারা যাবে। গোটা কোরআনকে আল্লাহ পাক কত বিশাল বিশাল আকারের হরফে লিখে রেখেছেন। আমরা দুনিয়ায় আছি, গাফলতিতে আছি, দুনিয়ার অনেক কাজ করি কিন্তু কোরআন পড়ি না। তো যেমন উদাহরণ দিই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন, বলে এই শেষ পর্যন্ত যে পড়লেন, অনেক আয়াতে আছে ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি, অথবা ইয়া মা'শারাল জিন্নি কদ ইস্তাকসারতুম মিনাল ইনস। এরকম ইয়া মা'শারাল জিন বলে আল্লাহ পাক যেখানে কোনো কথা বলেছেন জিনেদেরকে, সেই আয়াতগুলি পড়লেও জিনেরা পালায়। এটা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, এর পিছনে কোনো অন্য দলিল পাচ্ছি না। এজন্য আমরা ওইসব আয়াতগুলিকে চিহ্নিত করে রেখেছি এবং ওগুলোতে বেশি কাজ হয় দেখেছি। আয়াতুল কুরসি ইত্যাদি পড়লে চলে গেল, আবার সে এসে দুষ্টুমি পরে করতে হলো। কিন্তু যখন ওই আল্লাহ পাক জিনেদেরকে লক্ষ্য করে ঈমান এবং হেদায়েতের দাওয়াত দিয়েছেন, ওগুলো পড়ে দেখা গিয়েছে সেখানে আর ঘুরে ওরা আসে না। তারপর আল্লাহর নাম নিয়ে আল্লাহর সাহায্য চাইলেও ওরা পালায়। একজন সে কিছুই জানে না, একজন মুসলমান, অথবা ভয়ে আড়ষ্ট হয়ে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে ডাকছে আল্লাহকে, আল্লাহ সাহায্য চাচ্ছে, তখনও জিনকে পালাতেই হবে। এর ঘটনা আমি নিজের ঘটনা শুনিয়েছিলাম যে সেই জমাট বাঁধা রক্ত পড়েছিল, সেখানে আয়াতুল কুরসি পড়ায় কাজ হচ্ছিল না রাত্রেবেলা। সেখানে আমি শেষ পর্যন্ত আয়াতুল কুরসি পড়া বন্ধ করে দোয়া শুরু করেছিলাম। দোয়াতে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের গায়েবী মদদ চলে এলো। ওই রকম আল্লাহ পাকের নাম নিয়ে আল্লাহর সাহায্য চাইলেও পালাতে বাধ্য হবে। আর হাদিস অনুযায়ী জানা যায়
যে বিপদের জায়গায় আগেকার মানুষ এবং এখনকার মানুষ কোনো কোনো এলাকায় পেশাব পায়খানা করতে জঙ্গলের দিকে যায়, ঝোপঝাড়ের ভিতরে যায়। তো হাদিসে আছে ওইসব ঝোপঝাড়ে ইস্তিঞ্জা করার জায়গায় এবং নাপাক জায়গায় জিন শয়তানরা আড্ডা দেয়। ওই জন্য পেশাব পায়খানার আদবের মধ্যে আছে শুধু পানি নিলেই হবে না, ঢেলা নিলেই হবে না, তার সাথে আনাজাও নিতে হবে। খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী ছিলেন, তিনিও আনাজা নিয়ে যেতেন। কখনো আনাজা ছেড়ে গেলে অন্য সাহাবী আনাজা নিয়ে সেখানে পৌঁছে যেতেন। আনাজা এমন এক মজবুত লাঠি যার মাথায় বর্ষার ফলক লাগানো থাকতো, এক কথায় ছোট বর্ষা, ছোট বল্লম। এটা সুন্নত। এই সুন্নতটা ছাড়ার কারণে আমরা অনেক বিপদের সম্মুখীন হই। বর্তমান যুগে খুব আসান ব্যাপার হয়ে গেছে, আনাজা তৈরি করে নেওয়া কোনো ব্যাপার না, সুন্নতের উপর আমল হয়ে যাবে। একটি সুন্নত জিন্দা করলে কত ফজিলত জানেন। 2 নম্বর, আনাজা একান্ত না জোগাড় করতে পারলে লোহার রড নিয়ে গেলেও কাজ হয়, লোহার রডেরও আনাজা তৈরি করা যায়। এইগুলি জিন শয়তান থেকে বাঁচার আমল সংক্ষেপে। এখানে এটাও মনে রাখতে হবে আমরাও যেন জিনের উপর জুলুম না করি। মনে করুন কোনো গর্তে আছে, ওই জন্য গর্তে পেশাব করা মানা। কোনো গর্তে কোনো জিন থাকে, ওরা যেখানে সেখানে থাকতেই পারে। একটা মাঠে কোনো গর্তে জিন আছে, আপনি সেখানে সে গর্ত থেকে গর্তে পেশাব করলেন, এবার আপনাকে জিন ধরতেই পারে। এই যে আজকাল মানুষকে জিন ধরে, অনেক সময় মানুষ জিনের উপর জুলুম করে। কোনো জায়গায় বিড়ালের আকারে আছে, আপনি খামাখা তাকে মারলেন। এরকম এক জায়গায় উত্তরবঙ্গে একজন ভদ্রলোক শোনাচ্ছিলেন, তার হাতে বর্ষা ছিল, মাঠে কোনো কাজে গিয়েছিলেন, তার হাতে বর্ষা থাকতো, অনেক বিশাল মাঠ, মাঠে একটা বিরাট আকারের সাপ দেখলেন। উনি সেই সাপটিকে লক্ষ্য করে বর্ষা শুনবেন বলে রেডি হয়ে গেলেন। সে সাপটিও গোল হয়ে একেবারে ফনা তুলে তৈরি হয়ে গেল, যে এদিক থেকে বর্ষা গেলেই ও কিভাবে তাকে জাপটে ধরে মেরে ফেলবে তার জন্য তৈরি হয়ে গেল। তার পজিশন নেওয়া দেখে ভদ্রলোক বলছেন যে আমি তাকে মারা ত্যাগ করলাম, আমি বুঝলাম এ সাপ নয়, সাপ হলে পরে তো শুয়ে থাকতো অথবা পালাতো, কিন্তু অত সাংঘাতিক পজিশন নিল সে, পুরো একেবারে আমি যখন বর্ষার এম করছি তখন সে সঙ্গে সঙ্গে পালালো না, সে অমনি গোল হয়ে এক জায়গায় পজিশন নিল এবং লম্বা কল্লা করে দাঁড়িয়ে পড়লো এবং আমার দিকে লাফিয়ে চলে আসবে এরকম, শুধু বর্ষা ছোঁয়ার অপেক্ষা। আমি সঙ্গে সঙ্গে আমি বর্ষা নামিয়ে নিয়ে সরে এলাম। তো অযথা মাঠে ঘাটে কোনো জন্তু দেখলে তার উপরে হামলা না করা, ওরা যে কোনো আকার ধারণ করতে পারে। একবার একটি মাদ্রাসায় ছিলাম অন্য জেলায়, সেখানে সরহেজ আমি জামাতের ছাত্ররা আমার কাছে শিকায়ত করলো যে হুজুর আমাদের রোজ রাত 12টা-1টার সময় গভীর রাতে কোন প্রাণী এসে আমাদেরকে নুচে নিচ্ছে, কামড়ে নিচ্ছে। আমি বলি সত্যি হতে পারে নাকি? না না, হতে পারে না। তো বললো দেখুন, আমি দেখলাম যে সত্যি নোচার দাগ, যেন বিড়াল নুচেছে। আমি বলি দরজা জানালা বন্ধ করো না? বলে হ্যাঁ বন্ধ করি, শীতকাল তো পুরো বন্ধ করে রাখি, দরজা ছিটকানি দিয়ে রাখি, কুকুর বিড়াল কিছু ঢুকতে পারে না, কিসে আমাদেরকে নুচে নিচ্ছে। আমি বলি তাহলে পরে শোনো, তোমরা কি কোনো কুকুরকে বা বিড়ালকে মেরেছো? বলে হ্যাঁ, এই কয়দিন আগে আমরা সুস্বাদু বিরিয়ানি তৈরি করেছিলাম ছাদে, সে বিরিয়ানি তৈরি হতেই কয়েকটি বিড়াল সেখানে মিউ মিউ করে চলে এলো খাওয়ার জন্য। তাদেরকে বিড়াল কয়টিকে তাড়ানোর জন্য আমরা বড় হাতল দিয়ে এমন 2-1টাকে মারলাম, সবকটি বিড়াল লাফিয়ে গিয়ে পড়লো পুকুরে। পুকুরে এমনি বিড়াল সাঁতার দেয়, কিন্তু পজিশনে পড়া আলাদা আর অপজিশনে পড়া আলাদা। ও 3তলার ছাদ থেকে বিড়াল কয়টি ঝাঁপ মেরেছে পুকুরে, কারো পানি ঢুকে গিয়েছে, কারো আরো কোনো চোট লেগেছে, সেই এই কাণ্ড হয়েছে। আমি বলি তাহলে ওগুলো বিড়াল ছিল না, সবকটা জিন ছিল, ওদেরকে সামান্য সামান্য খাবার দিলে পরে ওরা খেয়ে সন্তুষ্ট হয়ে চলে যেত। ওই জিনগুলি মুসলমান জিন, তোমাদের মাদ্রাসায় পড়ে, তোমরা প্রথমত ওদের কাছে মাফ চাও এবং আগামীতে আরেকদিন বিরিয়ানি তৈরি করো এবং ওদেরকে খাবার দাওয়াত দাও যে তোমরা বিড়ালের আকারেই আসো, যে কোনো আকারে মেহমানের আকারে আসো, আমি তোমাদেরকে খাওয়াবো, ওদের কাছে মাফ চাও। ওইটি করার পরেতেই তারপরে ওই উপদ্রব বন্ধ হয়ে গেল। এবং আমি বললাম দেখো এই মাদ্রাসায়, তারা বললো এই মাদ্রাসায় জিন আছে। আমি বলি অবশ্যই জিন আছে, এই ক্লাসেও হয়তো জিন আছে, দেখবে। বলতে আমি মেশকাত জামাতে ছিলাম, আমার মাথার কাছে বড় বড় মেশকাত এবং হেদায়া ছিল, সেই মেশকাত এবং হেদায়াগুলো ওঠানামা করতে লাগলো আওয়াজের সাথে, ঢপ ঢপ করে। আমি বলি দেখো তোমাদের সামনেই, তোমরা 30-40 জন বসে আছে, তোমাদের সামনেই আওয়াজ করছে, তো বড় বড় কিতাবগুলো তুলছে ফেলছে, তাহলে এরা জিন নয় কারা? বললো তাই তো, সত্যি। তাহলে পরে এমন না হয়
যে জিনদের থেকে সাবধান থাকতে হবে, দুষ্ট জিন থেকে, কাফের জিন। হ্যাঁ, সাধারণত মুসলমানদেরকে কষ্ট দেয় কাফের জিনেরা। মুসলমান জিনকে যদি আমি মারি, আমি আঘাত করি, আমি জুলুম করি, তখন ওরা কামড়াবে, নুজবে, আরো কিছু ক্ষতি করার চেষ্টা করবে। আমি যেন আবার ওদের উপরে জুলুম না করি, এটাও লক্ষ্য রাখতে হবে। তাফসীরে মারিফুল কোরআনে আছে মুসলমান জিনেরা বড় বড় হাফেজে কোরআন, বড় বড় আলেমে হক্কানির খিদমত করে, এটাও মনে করে রাখতে হবে। ওটা ওদের মধ্যে মুসলমান আছে, দিনের মেহনত করে, জামাতে যায়, এরকম আছে। এই জন্য জিন দেখলেই যে দুশ্মন তা নয়। আমাদের মধ্যে যেমন ভালো মন্দ আছে, ওদের মধ্যেও ভালো মন্দ আছে। কুন্না তরাই কাকে দাদা কোরআন মজিদেই আছে। এই জন্য জিনেরা অনেক মানুষের সাহায্য করে। অনেক এলাকা থেকে খবর এসেছে সেখানে গায়ের কমদের তরফ থেকে দাঙ্গা হাঙ্গামার নকশা ছিল। মুসলমান জিনেরা টের পেয়ে গভীর রাতে গাছে উঠে আজান দিয়েছে, ফলে সেই দাঙ্গাবাজরা পালিয়ে গেছে। তো কত বড় ফায়দা। পান্ডুয়ার এলাকার কথা বলছি, ওখানে প্রাচীনকালে কোনো এক সময় পুরাতনদের কাছ থেকে শুনেছি এরকম মানে অস্বাভাবিক দাঙ্গা ইত্যাদির খবর ছিল, কিন্তু সেখানে বড় বড় ঘোড়ায় করে বিরাট বিরাট আকারের হাতিয়ার ইত্যাদি নিয়ে পাহারা দেওয়ালা দেখতে পাওয়া গেল। সেগুলো দেখে ওরা পালিয়ে গেল। তো এইরকম এগুলো তো আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতা হতে পারে, আবার জিনারাও হয়। জিনারা মুসলমান জিনেদের অনেক উপকার করে। ওলামা এবং হাফেজে কোরআনদের খিদমত করে, আল্লাহ রাস্তায় জানেওয়ালাদের খিদমত করে। কোনো জিনিস ছেড়ে চলে গেলে সেগুলো পৌঁছে দেয়। এসবগুলো এগুলো মাথাতে রাখতে হবে। কাফের জিনেরা, শয়তানেরা ক্ষতি করে, তাদের থেকে বাঁচার জন্য এইসব আমল, এটাও মনে রাখতে হবে। ওরাও আমাদের ভাই। এবং মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওরাও জান্নাতে যাবে। যদি ওরা ঈমান আমলের সঙ্গে মরে, ওরাও জান্নাতে যাবে। এটা তাফসীর ইবনে কাসিরে এটা রাজিহ কল এইটাই। অনেকে যে বলেছেন যে জিনেরা ঈমান নিয়ে মারা গেলেও জান্নাতে যাবে না, শুধু জাহান্নাম থেকে বাঁচবে, কথাটি শুদ্ধ নয়। তাফসীর ইবনে কাসিরে আছে জিনেরাও, মুসলমান জিনেরা, ঈমানওয়ালা জিনেরাও জান্নাতে যাবে মারা গেলে, যদি সঠিক ঈমান নিয়ে যায়। মানুষের জান্নাতে যাওয়ার যা শর্ত, জিনেদেরও জান্নাতে যাওয়ার সেই একই শর্ত, ওরাও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকেই হেদায়েত দান করুন। মা আলাইনা ইল্লাল বালাগ।